আমি কোনোদিন ধরিনি কাজু বাদাম। এই যে দেখেছো তো, একটা জিনিস অবাক লাগলো যে কাউন্টারে টিকিট অলরেডি কেটে নিয়েছি, কিন্তু এখানে গাড়ির নাম্বার চাইছে। আমি বুঝতে পারলাম না কেন। কিরকম লাগছে সুমন বল? আমার তো ভালোই লাগে, অনেকবার এসেছি। তোমার কেমন লাগছে বল? দারুণ দারুণ। আর আমরা যাচ্ছি ধবলগিরির দিকটায়। এখান থেকে আর মোটামুটি আধা ঘন্টা লাগবে বললো। কালকে কোথায় খেলাম যিনি? ওই তো বিচে, সি বিচে। একটু শ্বাসটা ছিল, ওটা আরও মিষ্টি ছিল, জলটা থাকলে মিষ্টি হবে। এরকম জায়গার আমি খুব একটা বেশি ফেস করিনি, সবসময় পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াই, তো ভালো লাগছে জায়গাটা। ধবলগিরির চূড়া কিছুটা দেখা যাচ্ছে। আমরা উদলগিরিতে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে খণ্ডগিরি। একদম ঢুকে গেছি, একদম ঢুকে গেছি। স্যালাড রেডি হয়ে গেছে। এ তো গোলাবাড়ি করে ফেলেছে মেশো। দেখলে জয় জগন্নাথ। আবারও আসবো এই পুরীতে। আরে জিও টাটা। সুপ্রভাত। আজকে পুরীতে থার্ড ডে, তৃতীয় দিন, আর এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। আজকে আমি আর সুমন বেরিয়ে যাচ্ছি একটু সাইট সিন করতে। তার মধ্যে থাকছে উদলগিরি, ধবলগিরি, স্যান্ড আর্ট মিউজিয়াম, কোনারক। গাড়ি অলরেডি চলে এসছে, আমি রেডি হয়ে গেছি, সুমন ওখানে রেডি হচ্ছে। এই যে ব্লু কালারের গাড়িটা, এই গাড়িটা। আর ড্রাইভার কনফার্ম করলো। গুড মর্নিং মামা। গুড মর্নিং মামি। ভেরি গুড মর্নিং। আমরা বেরিয়ে যাচ্ছি। তোমরা কি বাজার? এই যে দেখো, আমি বলেছি না মামি মামা এসছে বাজার আর রান্না বান্না করতে। এখানে সবসময় বাজার আর রান্না। এই যে মামি আসবে, রান্না শুরু। দেখো 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 কি বলছে, দেখো। আজকে তো মামা হেসেল, মেশো আজকে হেসেল সামলাবে। ওই জন্যই দেখো না, ব্যাগ দেখো। ও মেশো যাচ্ছে? না, একটু গুড মর্নিং বলে দাও মেশো। গুড মর্নিং। আজকে মেশো রান্নার ভূমিকায় আছে থার্ড ডেতে পুরীতে। মেশো আজকে বাজারে যাচ্ছে। মেশো দুটো ব্যাগ রেডি, মামিও রেডি বাজারে যাওয়ার জন্য। সঙ্গে মামা। হেল্পার ঘুমিয়ে পড়েছে, দেখ। হেল্পার নাকি ঘুমিয়ে পড়েছে? মাসি মাসি লং যাও। মর্নিং ভাই, মর্নিং। আর ভাইয়ের নাম কি? সত্যা। সত্যা। আর আজকে টুরিস্টের ভিড় বেশি। আমি শুনলাম শুক্র শনি রবি এই 3 দিন বেশি থাকে টুরিস্টের ভিড়। সেই জন্য সকাল থেকে 5:30 থেকে আজকে সি বিচে ভিড় ছিল। এটা হচ্ছে ভিক্টোরিয়া, এস্টাবলিশ 1907। ये वाला एसपी ऑफिस है। एसपी ऑफिस। अच्छा, राजभवन। ये राजभवन ना? ओके ओके ओके। नेताजी सुभाष बोस चौक। আমরা বোধহয় এদিকটা দিয়ে এসেছিলাম। স্টেশন। হ্যাঁ স্টেশন। আর এখন আমরা এই পাশটা নিলাম। আচ্ছা, এটা হচ্ছে স্টেডিয়াম। নামটা কি? জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম। শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম। আচ্ছা, পুরীর এটা স্টেডিয়াম। আর দেখা যাচ্ছে না, পুরো চারদিকে ঘেরা। এই তো মেন গেট, শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম। प्रैक्टिस कर रहे हैं। হ্যাঁ, প্র্যাকটিস कर रहे हैं। এখান থেকে ভুবনেশ্বর 94, কোনার্ক 32, নিমাপাড়া 56। দেখতে দেখতে আমরা স্যান্ড আর্ট মিউজিয়াম চলে আসলাম। আর মোটামুটি 30 মিনিট লাগলো পুরী থেকে। সকাল থেকেই টুরিস্টদের ভিড়। এটা সাইট সিনের মধ্যেই পড়ছে, তো সবাই কভার করে এই স্যান্ড আর্ট মিউজিয়াম। আর এখানে টিকিটের রেটটা দেখো। তো একটা জিনিস অবাক লাগলো যে কাউন্টারে টিকিট অলরেডি কেটে নিয়েছি, কিন্তু এখানে গাড়ির নাম্বার চাইছে। আমি বুঝতে পারলাম না কেন। প্রত্যেকে যারা টিকিট কাটছে, তাই না সুমন? প্রত্যেকেই চাইছে, প্রত্যেকের কাছে তাদের গাড়ির নাম্বার চাইছে। প্রথমে ভাবলাম পার্কিংয়ের জন্য কিছু টাকা কাটবে নাকি, তো না, কাটেনি। 40 টাকা করে অ্যাডাল্ট, দুটো 80 টাকাই রাখলো। এটাই এন্ট্রি। আর্টিস্টের ছবি, অদ্ভুত কাজ। মনে হচ্ছে যেন কংক্রিট সিমেন্ট দিয়ে করেছে। তবে আমার মনে হচ্ছে সুমন, যে স্যান্ডে যে আমরা বালির যে সেটা ডেন্সিটিটা দেখি, এটাতে কিছু একটা বোধহয় মিক্সড আছে, যাতে কিনা একটুখানি মজবুত হয়, মানে ভেঙে হাওয়া টাওয়াতে যাতে ভেঙে না পড়ে। কিংকং একদম একদম অ্যাভেঞ্জার্স। জেসাস ক্রাইস্ট।
আর্টিস্টের ছবি, নাম শুভম প্রধান। এখান থেকে 15 আর 19 কিলোমিটার দেখলাম মাইলস্টোনে। আর রাস্তাটা দেখো পুরো চিল্ড একেবারে যাকে বলে। দুপাশে হলুদ ফুলের গাছ, কৃষ্ণচূড়া রাধাচূড়া দুপাশে থাকে। কৃষ্ণচূড়া রাধাচূড়া, রাইট। তো এখানে কাজু বাগান দেখে আমরা আবার দাঁড়ালাম। এই সুযোগ হয়তো জীবনে আর পাবো কিনা জানি না। দেখো আমি নিজের হাতে কাজু ছিঁড়বো। আয় আয় আয়, রাস্তাটা দেখো পুরো 4 লেন। এটা কোনারক ঢুকে গেলাম টুয়ার্ডস কোনারক। এটা হচ্ছে কাজু বাদাম, ভেতরটা ফাটালেই কাজু বাদাম। দেখি একটু চেষ্টা করি আমি। হ্যাঁ পেয়ে গেছি, পেয়ে যাবো অ্যাকচুয়ালি। আয় 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 আয়, পেয়ে গেছি। এই যে দেখো, এই রে পড়ে গেল। আমি কোনোদিন ধরিনি কাজু বাদাম। এই যে দেখেছো, এটাই কাজু না? এটা এর ভেতরে বাদামটা না, আমি এটা তুললাম, এটা কাজু গাছ থেকে পাড়ার পর আমি এটা খুলবো, আলাদা করি যদি। এইটা সেই নেশা না কিসের ইয়েতে হয়, नशा बनता है। এটা নেশা বানতে হয় না? হ্যাঁ। দেখো এই হচ্ছে কাজু বাদাম, এটাকে ফাটালেই ভেতরে একটা কাজু। একবার আমরা এরকম যেতে যেতে আরো ঘন বনের মধ্যে দাঁড়িয়েছি, কেউ নেই। তো নিচ থেকে অনেক পড়ে থাকে বাদাম, নিচ থেকে কোড়ানো হয়েছিল। কোড়ানোর পরে কোথা থেকে যেন লোক চলে এলো, এসে বললো ওই ফলটা রেখে দিন। মানে ওদেরকে তুমি ফলটা নিয়ে যেতে পারো, ওরা দানাটা খুলে নিল, এরকম ফেলে দিল, এই দানাটাই কালেক্ট করে নিয়ে যাবে। আচ্ছা, ওরা বলে এই জন্যই দামটা বেশি হয়, এত কষ্ট করে ওদের কালেক্ট করতে হয়। তো কোনোটা পৌঁছে গেলাম। প্রথমেই রেস্টুরেন্টে ঢুকে যাই, একটু কিছু খেয়ে নেই। নিউ শাহু হোটেল। ফাটাফাটি টেস্ট, দারুণ খেতে। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এখন যাচ্ছি টেম্পল দর্শন করতে। সুমন কতক্ষণ লাগতে পারে পুরো ঘুরতে মোটামুটি আইডিয়া? এই অ্যাপ্রক্স 30 to 40 মিনিট। তো এখানটা টিকিটের লাইন, ভিড় রয়েছে, ভালোই ভিড় রয়েছে, তবে গাছপালা ভর্তি, ছায়া আছে। জল খাবি? জল কিনে তো টিকিট এখানে 50 টাকা করে, সান টেম্পল কোনারক। চলো এগোই, চল। আজকে ওয়েদারটাও ভালো, কি বলিস সুমন? হ্যাঁ, পুরো রোদ নেই। হ্যাঁ, পুরো রোদ নেই, আর হালকা হালকা মেঘ, হাওয়া আছে, সব থেকে বড় কথা। হাতি কাপড় মে সিংহ। আচ্ছা তো পড়ো। সোমবার মঙ্গলবার আসলে কিরকম লাগছে সুমন বল? আমার তো ভালোই লাগে, অনেকবার এসেছি। তোমার কেমন লাগছে বল? দারুণ দারুণ। মিষ্টি আছে, কিন্তু মিষ্টি আছে, মিষ্টি আছে। এই লালটা বলো না, যা গরম, মন্দির থেকে জাস্ট বেরোলাম, ডাবের জল খাচ্ছি। রসগোল্লাগুলো দেখো হালকা, এতটাই হালকা পুরো শিরার উপরে ভাসছে। দেখাচ্ছি দেখো, এত হালকা হয় রসগোল্লা, পুরা ছানে খায় না। সান টেম্পল কোনারক দর্শন করে বেরিয়ে পড়ছি। বাইরে দেখে মনে হচ্ছিল 40 ডিগ্রির উপরে টেম্পারেচার, কিন্তু না, গুগল করে দেখলাম 31, 33 দেখাচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম, মানে ভালো হিট বাইরে। আর এখন আমরা যাচ্ছি ধবলগিরি, না ভাই?
ধবলগিরির দিকে। এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টার মতো রাস্তা। রাস্তা তো অবশ্যই ভালো, এটা তো নতুন রাস্তা হয়েছে এখন, আর স্নিক বিউটি তো আরো সুন্দর আসছে সামনে। সেটাই, যাই হোক আমার তো ফার্স্ট টাইম, আর সেই জন্য আমার আরও মানে ইন্টারেস্টটা বেশি। নিমাপাড়া চক এই মোড়টা, আর সোজাই যে আমরা বেরিয়ে গেলাম। আর এখান থেকে অ্যাপ্রক্স 40 মিনিটের মতো লাগবে নাকি, 40 মিনিট লাগবে। তো আমরা এখন পিপলি চক বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। পিপলি চক মানে এটা হচ্ছে পিপলি মোড়, পিপলি চৌপথি, তো ওটাকে পিপলি চক বলছে। আর এখান থেকে পুরী 42 কিলোমিটার দেখা যাচ্ছে। আর আমরা যাচ্ছি ধবলগিরির দিকটায়। এখান থেকে আর মোটামুটি আধা ঘন্টা লাগবে বললো। গাড়িটা খুব ভালো, ঠান্ডা হচ্ছে ভালো, গাড়িটা ভালো, গাড়ির ড্রাইভারও ভালো, সেটা খুব ভালো। কি বলিস? তো ওখানে গেটে 40 টাকা করে টিকিট। ভাইটা গেল টিকিট আনতে। पहाड़ के ऊपर টিকিট নিয়ে দিয়া, हाँ টিকিট নিয়ে দিয়া। गाड़ी का नंबर है ও এখানে আবার টিকিট দেয় না, গাড়ির নাম্বার নিয়ে দেয়। তো পার হেড 40 টাকা করে কাটছে এখানটায় ধবলগিরিতে ঢোকার আগে। তো এখান থেকে আস্তে আস্তে আমরা উপরে উঠবো, এরকম ঘুরে ঘুরে কিছুটা আপ। বাহ, রাস্তা খুব সুন্দর। धवलगिरी पहुंच गए हम लोग, यहाँ से उठना पड़ेगा टेम्पल के लिए। চলো, তো দেখো আমরা কতটা উপরে উঠে গেছি। নিচে বাড়িঘর দেখা যাচ্ছে। আমরা মোটামুটি 16,000 ফিট উঁচুতে না। পাথর কিন্তু বিশাল গরম, আর জুতা পরে যাস না। এদিকে এদিকে এদিকে। हाँ माँ हाँ भगवान का पूजा माँ थोड़ा हाथ में ले लो मंदिर के पास। নেপালে গেছিলাম পোখরাতে। পোখরাতে একদম এই আদলে একটা মন্দির ছিল বুদ্ধের। হ্যাঁ, 60 পাথর, প্রচণ্ড গরম, পায়ে গরম লাগছে। এখান থেকে ভিউটা দেখো সুমন, ভিউটা দেখ এখান থেকে। আয় সুমন আয়। একটা নদী দেখা যাচ্ছে। ও পুরো ভুবনেশ্বর শহরটা কভার করছে দেখো। আমাদের পোখরাতে যখন গেছিলাম না, একটা বুদ্ধিস্ট টেম্পল ছিল, সেম টু সেম এরকম প্যাটার্নে। আমি দেখাবো তোকে, আমার ব্লগে রয়েছে। গরমটা একটু বেশি না রে? হ্যাঁ, খুবই বেশি। আর এগুলো পাথরের জন্য আরো বেশি গরম থাকে। প্রচণ্ড গরম ছিল, প্রচন্ড। পায়ের তালু পুরো রুটি হয়ে গেছিল, শাঁকা রুটি। রুটি পরোটা। গরমের দিন তো একটু গরম লাগবে, কি বলিস সময়? একটু মেঘলা হলে আরো ভালো লাগতো। একটু মেঘলা হলে না, মানুষের চাওয়ার তো শেষ নেই। হাওয়া টাওয়া আছে, যে সময় আমরা এসছি এই সময় গরম থাকবেই। তো আমরা ভুবনেশ্বর ক্রস করছি, আর এখন দুপুর। সুমন রে কটা বাজে রে? 1:58 হয়েছে। 12:58। আর এইমাত্র বেশদের সাথে কথা হলো পুরীর হোটেলে। বেশরা রান্না বান্না শেষ করে এখন সমুদ্রে যাবে স্নান করতে। এটা হচ্ছে এয়ারপোর্ট চক। আর এর বাদিকে আমরা যেদিকে আসলাম, এর বাদিকে হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট। পুরীতে যদি তোমরা আসতে চাও, তাহলে প্লেনে করে আসতে চাও, তাহলে এখানেই তোমাদের নামতে হবে। এখান থেকে নেবে, এখান থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা পুরী, এভাবে যেতে হবে। তো আমরা খণ্ডগিরি পৌঁছে গেছি প্রায়। এখান থেকে 1-1.5 কিলোমিটার বাকি। আমার নিজের ব্লগ নিজেরাই দেখছি, সিটকের ব্লগ। ভেতরে এসি চলছে, তাই আমরা বিন্দাস আছি। বাইরে কিন্তু প্রচণ্ড গরম। এটা হচ্ছে উদয়গিরি, আর এটা হচ্ছে খণ্ডগিরি পাশাপাশি, তাই তো সুমন? হ্যাঁ, তো ফার্স্টে উদয় না খণ্ড? যে কোনো। চলো আজকে উদয়গিরি ঢুকে যাই। ও এন্ট্রান্স ওইদিকে। এটা উদয়গিরি টিকিটের কাউন্টার, আর খণ্ডগিরির মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। মানে উদয়গিরি খণ্ডগিরি দুটো টিকিট একসাথেই কাটা হলো। কত টাকা নিল? দুজনের জন্যেই 25-25, 50 উদয়গিরি খণ্ডগিরির টিকিট। আর এটা হচ্ছে এন্ট্রি। यार लिख लेना यार अमीर। ये खंडगिरी के ये उदयगिरी खंड। अच्छा ठीक है। তো এখানে একটু দম নিতে হবে, এক ছেড়ে দৌড় মারতে হবে, তাই না সুমন? কি করে দিয়েছে উঠবি সুমন, উঠবি? হ্যাঁ, এইসব ছিল আগে এরকম সিঁড়ি সিঁড়ি, তাই তো? এখন প্লেন করে দেয় না, দর্শকের সুবিধার জন্য। সময় থাকলে ঢুকতাম ভেতরে। না, ওইখানে যেতে দেবে না। দেবে না? না
আর এখান থেকে খণ্ডগিরির মন্দিরটা দেখো, লিচু গাছের মতো। লিচু গাছ তো বোধহয় নাকি? না না, লিচু না, কি একটা ফল এটা। এটা একটা দর্শনীয় স্থান, লো এন্ট্রি লেখা। ভেতরে বোধহয় অনেকে যাওয়ার চেষ্টা করে। সামন থেকে একটু দেখিয়ে আসি। হাতি গুম্ফা, বাঘা গুম্ফা, চৈতিয়া, তারপর হচ্ছে রানী গুম্ফা। একেবারেই অন্যরকম লাগছে। এরকম জায়গার আমি খুব একটা বেশি ফেস করিনি, সবসময় পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াই, তো ভাল লাগছে জায়গাটা। আর দেখো পুরো লিচু গাছের মতন দেখতে। এটা একরকমের ছোট ছোট ফল হয়ে রয়েছে। প্রচণ্ড রোদ, সুমানেরও কষ্ট হচ্ছে। দেখি একটু ওপর থেকে যাই, বিকেলবেলা হলে একটু ভাল লাগতো। পুরো ভুবনেশ্বর টাউনটা এখান থেকে দেখা যাচ্ছে। আর ওটা ওই দেখ, ওই দেখ বুদ্ধ টেম্পলটা, আসলাম না ওখান থেকে। ও ধবলগিরি, ধবলগিরি, ধবলগিরি কত উঁচুতে চিন্তা করো। খণ্ডগিরি, উদলগিরি। ধবলগিরির চূড়া কিছুটা দেখা যাচ্ছে। আমরা উদলগিরিতে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে খণ্ডগিরি। তো এখন কোথায় যাবো সুমন ভাই? না 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 না, খণ্ডগিরি চল, তাই তো? দেখার সময় যে টিকিটটা, উদলগিরি দেখার সময় যে টিকিটটা দেখিয়েছিলাম, এর বাকি অংশটা এখানে খণ্ডগিরিতে দেখাতে হবে। দুজন কত কত? 10 টাকা। হাতে খাবে, হাতে খাবে কি? হ্যাঁ হাতে খাবে, ঘাড়ে বসিয়ে দিও, ঘাড়ে বসবে, এরকম ঘুরে দাও। হ্যাঁ হ্যাঁ, তুলো, ফটো তুলো, ফটো তুলো। তো তুমি তোলো। খণ্ডগিরি উঠলাম। এই বজরংবলী মহারাজ হনুমান আমার ঘাড়ের মধ্যে উঠে পাউরুটি খেলো। আমি ক্যামেরা রেডি ছিল না, আমি নিজেও প্রস্তুত ছিলাম না। পাউরুটি দিলাম, সঙ্গে সঙ্গে ঘাড়ের থেকে নিয়ে খেলো। উদলগিরি এখান থেকে দেখা যাচ্ছে, ভিজুয়াল হচ্ছে। একটু আগে আমরা ওখানে গেছিলাম। তো চলো খণ্ডগিরি দেখে আসি। আমরা ওইখানটা ছিলাম, ওই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি তুলছে। এটা হচ্ছে খণ্ডগিরির মন্দির। আর এখান থেকে পুরো ভুবনেশ্বর টাউনটাকে দেখা যাচ্ছে। দেখো, এটাই সেই এয়ারপোর্ট। প্লেন টেক অফ করলো কিছুক্ষণ আগেই। আর পুরো ভুবনেশ্বর টাউনটা এখান থেকে দেখো। আর ওই যে ওটা হচ্ছে ধবলগিরি, ধবলগিরির মন্দিরটা কিছুটা দেখা যাচ্ছে। টুকুনা, হ্যাঁ টুকুনা, টুকুনা। এই উদলগিরি খণ্ডগিরির মাঝখানে টুকুনাতে আমরা এই আইসক্রিম খেলাম। দাদা আমাদের ক্যামেরা ধরে একটু সাহায্য করলো, হোল্ড করলো ক্যামেরাটা। তো আমরা ভুবনেশ্বর থেকে বেরোচ্ছি। আর এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো, প্রত্যেকটা সিগন্যালে যেহেতু গরম পড়তে শুরু করেছে, আর এখানে ম্যাক্সিমাম গরম পড়ে, দেখো প্রশাসন থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে যেটাই হোক, ওপরে বাসের স্ট্রাকচার করে সিগন্যালে যারা দাঁড়িয়ে থাকবে তাদের জন্য, যাতে রোদটা কম লাগে, একটা শামিয়ানা ত্রিপাল মতন টাঙিয়ে দিয়েছে প্রত্যেকটা সিগন্যালে। আমি দেখতে পাচ্ছি এরকম প্রত্যেকটা স্টেটে হওয়া উচিত, যে সমস্ত জায়গায় প্রচণ্ড গরম পড়ে। আমরা সেই পিপিলি ক্রসিংটায় চলে আসলাম। এখান থেকে যাই হোক, এই পুরী এখান থেকে 42, আর আমরা উপর দিয়ে এসেছিলাম আসার সময়, তাই তো? উপর দিয়ে এসেছিলাম। এই যে ফ্লাইওভারটা দেখছো, যখন আমরা এলাম উপর দিয়ে এসেছিলাম, আর এখন নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি পুরীতে। এখান থেকে পুরী 42 কিলোমিটার, 3:56, মানে 4টাই ধরো প্রায়। হোটেল পৌঁছে গেলাম। একদম ঢুকে গেছি, একদম ঢুকে গেছি। স্যালাড রেডি হয়ে গেছে। মেসো আজকে বলেছে মাংস পাইনি রে, মাছ হচ্ছে। কেন এত গোলাবাড়ি করে ফেলেছে মেসো? আই আমরা সর্বভোগ, এই পুরোটাই মেশো করেছে। মেশোকে একবার দেখিয়ে দিচ্ছি।
মেশো আজকে সমুদ্রে স্নান করেছে, মাংস রান্না করেছে এবং খেয়েছে। এখন মেশো রেস্ট নিচ্ছে। এ পাপুটা একটু ভাত দে। আরে সে তো দেবে গরম ভাতটা নিয়ে আয়। একদম। ও শাল পাতায় মাংস। দেখতেও তো কত সুন্দর লাগে, ফাটাফাটি। ভাত শসা। এটাতে খাবি না খাও? না, হ্যাঁ, এটা কি শুধু পাড়েই আছে না পুরো গান? শুধু পাড়েই আছে। ও, পুরোটা হয়ে গেলে আপনাদের মিনিমাম 700-800 টাকা পড়বে। এই গামছাটা কত? আমি উনি চেয়েছে 160 লাস্ট মার্জিন। আমি বললাম 150 নিয়ে নেবো, তো উনি রাজি হয়ে গেছে। কোয়ালিটি ভালো, তাই তো? 100 বারেই ভালো হবে। আপনার দোকানের নামটা কি? মঞ্জুসা হ্যান্ডলুম। মঞ্জুসা হ্যান্ডলুম। এই জায়গাটার নামটা কি? কি মার্কেট? স্বর্গদ্বার স্কয়ার। স্বর্গদ্বার স্কোয়ার। এখানেই শ্মশান ঘাট, বাদিকে পুরী সুইট ঠিক উল্টো দিকে এই দোকানটা। সমস্যা নেই বা? হ্যাঁ, সমস্যা নেই। কত দাম এটা? 180। তো যেতে যেতে ব্যাগগুলো পছন্দ হলো, আর সবার জন্য মোটামুটি নিচ্ছি। আর এনার দোকান, দাদা আপনার দোকান নামটা? নাম না সরকার স্টোর। সরকার স্টোর, ঠিক এই মঞ্জুসা হ্যান্ডলুম ঠিক এর উল্টো দিকে এই দোকানটা দেখে রাখো। আর সুমন, তুই এটা নিয়েছি দাদা? সপ্তাহে প্রত্যেকদিন খোলা থাকে? হ্যাঁ, প্রত্যেকদিন না? কি ঝোল গল্প? কমা দেখে। হ্যাঁ, সুপ্রভাত। আজকে চতুর্থতম দিন, আর সকাল সকাল ঘুম ভেঙে গেছে, মন টিকছে না ঘরে। আজকে আমাদের ফেরার পালা, সন্ধেবেলা ট্রেন। আর সকাল সকাল উঠে, মানে এখন 6:30 পৌনে 7টা বাজে, আমরা সি বিচে চলে এসেছি। কালকে 2:30টার সময় ঘুমিয়েছি, মাত্র 3 ঘন্টার মতো ঘুমিয়েছি। আর আজকে শনিবার, সকাল থেকে ভিড়টা দেখো। আর এখন সম্ভবত জোয়ার চলছে, জল অনেকটাই সামনে। এই তো সেই শ্বাস তোমার পছন্দের মতনই উড়ে যাবে। এ তুই নে। না না না, এটা খাও। এটা আমার? সকাল সকাল। Much later. আজকে 4th ডেতে আমাদের সাথে ভাই জয়েন করেছে। নামটা বলো। সুভাশিস। খড়গপুর। আচ্ছা, আমাদের সাথে যে সেকেন্ড ডেতে যে স্নান করলো, ওই দাদা হচ্ছে তোমার কি হয়? আমার মেশো হয়। তো আজকে দেখো প্রচন্ড ভিড় দেখাচ্ছি, মাঝখানটায় জলই নেই, আর মাঝখানে চর উঠে গেছে প্রায়। ওই দেখো চর। আর একটু পরে বালি দেখা যাবে। হ্যাঁ। এই কেরম লাগছে? দারুণ। আরে বাবা, দিনে আজকে প্রথম আমি নামলাম। হ্যাঁ তাই নাকি? দিনে প্রথম নামলাম আজকে। পুরীর এই ট্রিপটা কিরকম লাগলো তোর বল? আমার যে কোনো পুরী সবসময় ভালো লাগে। যাই হোক, এটা ওটা সুমন- বলে না, তুমি আছে বলে আরো বেশি ভালো লাগলো। ফার্স্ট আমাকে মাসি জানায়, মাসিদের আগে থেকে প্ল্যান ছিল। তারপরে মাসিমা বলে পুরী যাবি নাকি, দুম করে বলে মাসিমি যাবো। তারপর সুমনকে ফোন করি, সুমন মোটামুটি রেলের টিকিট কেটে রেডি করে রাখে। তারপর হোটেলেও, মানে বেলাভূমিতে আমাদের মানে Luckily হয়ে যায় room টা। অ্যাকোমোডেশনও পেয়ে গেলাম লাকিলি। মানে একজন ক্যান্সেল করেছে এই পিরিয়ডে, মানে ভাবা যায়। ক্যান্সেল করার পর আমাদের কনফার্ম হলো সেই রুমটা। হ্যাঁ, 13 সুভাশিস 3জন মিলে পুরীর এই যে ট্রিপটা আজকে আমাদের এখানে এন্ড হচ্ছে। ভালোই কাটলো, কি বলি? খুবই ভালো কেটেছে, দারুণ কেটেছে। আর আজকে আমাদের রাতে ট্রেন পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। রাতে আজকে ব্যাক করব। পুরীর এই ট্রিপটা 3 দিনের যে ব্লগ আজকে এখানে এন্ড হচ্ছে। সবাই ভালো থেকে সুস্থ থাকো, সেফলি রাইড করো। সামনের ব্লগে নতুন কোন লোকেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তাই তো? একদম 100%। টাটা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভাইকে দেখে আবারও আসিব এই পুরীতে। আরে জিও। টাটা করে দাও।